মা কালীর রূপ নিয়ে অনেক আলোচনা হয়েছে। ঘান্টা মা কালী আছে না নেই, খুঁজে পাওয়া গেল কি গেল না, সেটা বড় প্রশ্ন না। সত্যি কথা বলতে গেলে এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন হলো এই রাজ্যটা এই মুহূর্তে পরিচালনা কে করছে। হ্যাঁ বন্ধুরা, আমি পশ্চিমবঙ্গের কথাই বলছি, একটু মনোযোগ দিয়ে বিষয়টা বুঝুন। দেখুন, এটা আমার ঘর, এই ঘরে কি আমি সারাদিন থাকি না? তাহলে এই ঘরটা কে পরিচালনা করে? ঠিক ধরেছেন, আমার স্ত্রী। আমার ঘরের কোথায় কি আছে, কোন জিনিস কোথায় রাখা, সবকিছু আমার স্ত্রীর নখদর্পণে। আমি যদি কোনো কিছু জানতে চাই বা কোনো কিছু দরকার হয়, আমি একবার বললেই আমার স্ত্রী সঙ্গে সঙ্গে জানিয়ে দেয় বা জিনিসটা এনে দেয়। এখন বন্ধুরা, এই উদাহরণটা একটু আমাদের রাজ্যের সঙ্গে মিলিয়ে দেখুন। পশ্চিমবঙ্গের অভিভাবক যদি সত্যি এই রাজ্যের পরিচালনা করেন, তাহলে কি এই রাজ্যের কোথায় কি আছে সেটা তার জানা থাকা উচিত নয়? এই রাজ্যের কোথায় কোন মন্দির আছে, কোথায় কি ঐতিহ্য আছে, আর কোথায় কি সমস্যা চলছে, এসব কি রাজ্যের অভিভাবকের জানা থাকা উচিত নয়? কিন্তু দুঃখের বিষয় হলো, আমরা বারবার এমন উদাহরণ দেখছি যেখানে রাজ্যের অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে পরিষ্কার ধারণার অভাব চোখে পড়ছে। তাহলে বন্ধুরা, এখানে একটা বড় প্রশ্ন থেকেই যায়, যদি আগামী দিনে দেশের প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গ সম্পর্কে কোনো গুরুত্বপূর্ণ তথ্য জানতে চায়, তাহলে সেই সঠিক তথ্যটা কে দেবেন? আসলে এই রাজ্যটা কে পরিচালনা করছে, কে দায়িত্ব নিচ্ছে এই রাজ্যের ভবিষ্যতের জন্য? বন্ধুরা, আমি কোনো ব্যক্তিকে আক্রমণ করতে চাই না, আমি শুধু চাই আমরা সবাই সচেতন হই, প্রশ্ন করি এবং আমাদের রাজ্যের ভবিষ্যৎ নিয়ে একটু ভাবি। আপনি কি মনে করেন এই রাজ্য সঠিক দিশায় এগোচ্ছে? আপনি কি মনে করেন আসলে এই রাজ্য পরিচালনার দায়িত্ব কার হাতে থাকা উচিত? কমেন্টে আপনার মতামত লিখে জানান, এই ভিডিওটা শেয়ার করুন, যাতে আরো মানুষ এই প্রশ্নটা নিয়ে একটু ভাবতে পারে, কারণ প্রশ্ন করাই গণতন্ত্রের শক্তি। জয় হিন্দ, জয় ভারত।